নারায়ণগঞ্জের একটি খামারে গোলাপি রঙের একটি মহিষ এখন সবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। প্রায় ৭০০ কেজি ওজনের এলবিনো মহিষটির নাম রাখা হয়েছে ডোনাল্ড ট্রাম্প। কেমন আছেন সবাই? চলে আসলাম কোরবানি ঈদের অস্থির কিছু ভিডিও নিয়ে। দাঁড়িয়ে থাকলে বসে যান, কারণ হাসতে হাসতে আপনার পেট ব্যথা হতে চলেছে। তবে ভিডিও শুরু করার আগে যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আরে পাশা ভাই, ইগা গরু মানুষ না। রাগ করলি না ভাই, রাগ করাম কে? দুটো হয়েছে 4 লাখ। গরু নিয়ে আপনারা খুশি তো? খুশি। সবাই বলে গরু নিয়ে মালিক খুবই খুশি, তবে লাঠিটা জায়গা মতো লাগলে বংশের বাতি নিভে যেত। চলুন আমাদের সাথে আপনিও ভিডিও শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষে আসছে গরুদের মজাদার কিছু নাম। পকেটে 20 টাকা নিয়ে আমার বন্ধু গরু দাম করছে 4 লাখ। ব্যাপারী মামা ডাইরেক্ট রাজি হয়ে গেছে। আমার বন্ধু তো ডাইরেক্ট কট। রহা নেই যাতা। যে আপুরা কুরবানির জন্য পিং গরু খুঁজছেন তাদের জন্য এই গরু। হাই মেয়ের মারে যাবো, আমার যাবো তেরে দিন। বন্ধুরা, এই সকল ফানি ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন। তো ভালো থাকবেন, ভালো মতো কুরবানি দিবেন। আল্লাহ হাফেজ। আমার বন্ধুর অ্যাটিটিউড যখন সে ইন্টারভিউ দেয়। একটু বলো তো, তোমার এই গরুগুলো কি দেখে পছন্দ হয়েছে? কাইরি একটু বড় বড় না, আর চোস মাংস আছে। বাপরে, চোসগুলি তো ভালো ভালো লাগে খেতে। এই গরুর নাম নাকি এলেক সবুজ। এগুলোর নাম হচ্ছে এলেক সবুজ। এটার দাম কত? এর দাম বেশি ভাই, 8 লাখ টাকা দাম দিছি ভাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এটার দাম 8 লাখ টাকা। আমরা এখন যাবো প্রিন্স মামুনের কাছে, ঠিক আছে? দেখি প্রিন্স মামুনের দাম কত। हेलो बेटा, बाबा जी का आशीर्वाद ले लो, तुम्हारा परिवार सुखी रहेगा, तेरा व्यापार में वृद्धि होगा। बाबा जी आपू जी महाराज एक बहुत। দেখুন গরুটি কিভাবে বন্ড বাবাকে আশীর্বাদ দিয়ে দিল। ও ভাই রে ভাই, ও প্যানেল মে আর গুছাইছে মামুন ভাইয়ে লোকে তোড়া। जान बनेगा जान, पूरा फुरफुरी नगर लूट लूंगा, अब मुझे रोकेगा कौन? এই গরুর সাইজ দেখে আমি নিজেই ভয় পাচ্ছি। রাত নামলেই ছেড়ে দেওয়া হয় 4টি প্রশিক্ষিত কুকুর। সিসিটিভির নজরদারির পাশাপাশি কুকুররাই পাহারা দেয় রাজবাড়ির এক ব্যতিক্রমী গরুর খামার। এই পকি যেভাবে গরু সামাল দিচ্ছে, হয়তো বয়ফ্রেন্ডকেও এভাবেই সামলায়। हाय हाय मेरे मारे जाबो, আমার যাবো তেরে দিন। अब तो मेरी रातें कटती तारे दिन। এখানে নিউজ রিপোর্টার আপুটি অনেক ভয় পেয়েছে। গরুকে কন্ট্রোল করা এত সহজ না। যে গরুটা দেখতে পাচ্ছেন, এই গরুটা কিন্তু 750 কেজি। ঠিক আছে মারিয়া, অর্থাৎ বেশ মাংস কিন্তু আছে। এই যে আসন্ন কোরবানিকে কেন্দ্র করে এই গরুটা কিন্তু নো নো নো, এই গরুটা কিন্তু মাই গড শিট, দাম চাচ্ছে তো তারা চলে যাচ্ছে। আব্বুর সাথে হাতে গিয়ে কেনামতি করে যখন লাথি খাই, তখন আমাদের অবস্থা। ও বাবা, ব্যথা পাই নাই, আল্লাহ বাঁচাইছে। মোবাইলের উপর দিয়ে গেছে। গরু গেছে মার্কেট করতে। ঘুমায়া থাকবালি বুকে নিয়া দুনিয়া সারা দুনিয়া চলে না,
গরু মালিকের সাথে রাগ করেছে, ঈদ শেষ হওয়ার আগ পর্যন্ত সে আর পানি থেকে উঠবে না। তবে এবারের কোরবানির হাটে আলোচনার ঝড় তুলেছে দুটি বিশাল আকৃতির ষাঁড়, যার একটির নাম বিসিএস ক্যাডার এবং অপরটি নেইমার। আমি কি দোষ করলাম ভাই? এখানে চাচা টয়লেট ধরেছে। চাচা নিজের সবচেয়ে সুখের কাজ আগে করতে চায়, তাই না? এই যে কিছু বড় বড় ছাগল দেখছি চাচা, এই ছাগলগুলো কত থেকে কতর মধ্যে আছে? আমার টয়লেট দোষ আগে কথা কথা নড়াইলের কালিয়া উপজেলার খড়রিয়া মিনাপাড়ায় একটি খামারে বিশাল আকৃতির ষাঁড়টি দেখা গেছে, যার নাম বাহুবলী। ভাইরাল হওয়ার জন্য অন্য কোনো নাম না পেয়ে শেষমেশ বাহুবলী। গরুর নাম হচ্ছে নায়ক রুবেল। আমি জায়েদ খানের অনেক বড় একটা ফ্যান, তাই ভালোবেসে গরুর নামটা দিচ্ছি জায়েদ খান। জায়েদ খানের মতো ডিব্বা মারা যায় কিন্তু পারে না বড়। আমার ছেলে নিজে হাতে খাওয়ায়, নিজে হাতে পড়ায় এবং সে পিঠে বসে থাকে। এই হিরো আলম। এখানে কি হচ্ছে? এই গরু অনেক ভদ্র, মেসি অনেক ভদ্র নাম, এই গরুর নাম দিছে মেসি। গরুকে এভাবে থাপ্পড় দিলে গরু তো লাথি দিবেই। সরকার গঠনের পরপরই পশ্চিমবঙ্গে প্রকাশ্যে গরু সহ বিভিন্ন পশু জবাই নিষিদ্ধ করেছে বিজেপি সরকার। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। গো মাতাকে পারা যাবে না, তাহলে বিহারে তো ফিরে গড় দিতে পারতো মোদি। গরুটা রিক্সাওয়ালা মামাকে মনে হয় ট্রাফিক রুলস বুঝাচ্ছে, একদম সব উলট পালট করে দিয়ে। আজকের ভিডিও এই পর্যন্তই। সবার জন্য দোয়া রইল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।